আইপিএলের অকশানে কিন্তু সবথেকে দুই সেরা বিদেশি প্লেয়ারকে নিয়েছে কেকেআর। মুস্তাফিজুরকে যদি নাইট বাহিনী বাদ দেয় তাহলে কিন্তু বিরাট বড় চাপে পড়বে। কীরকম ছন্দে রয়েছে ইন্ডিয়ান প্লেয়াররা, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু রিঙ্কু সিংকে নিয়ে, কারণ রিঙ্কুর ব্যাটিং অর্ডার নিয়ে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা হয়েছে এবং শেষের দিকে কিন্তু রিঙ্কু অনেকটা তার ফর্মও হারিয়ে ফেলেছিল, কিন্তু এই মুহূর্তে রিঙ্কু কিন্তু উত্তরপ্রদেশের ক্যাপ্টেন হয়ে গেছে বিজয় হাজার ট্রফিতে, এবং সেখানে রিঙ্কু কিন্তু দুর্দান্ত ক্যাপ্টেনশিপ করছে, টিমকে জেতাচ্ছে, নিজেও কিন্তু বড় রান করছে। তো ইউপির কিন্তু খেলা ছিল, সেখানে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে ক্যাপ্টেন রিঙ্কু সিং। 60 বলে 106 রানের কিন্তু একটা বিধ্বংসী ইনিংস, সেখানে 11টা 4 4টে 6 মারতে দেখা যায়, এবং এই ম্যাচটা কিন্তু একটা বড় ব্যবধানে ইউপি জিতেছে। টোটাল ইউপি করেছিল 367 রান, সেখানে ইউপি কিন্তু 227 রানে ম্যাচটা জিতে গেছে। চণ্ডীগড় 140 রানেই কিন্তু অল আউট হয়ে গেছে। তো বিরাট বড় কিন্তু জয় কিন্তু এসেছে এক্ষেত্রে বলতেই হয় ইউপির, এবং ইউপির হয়ে আরেকজন প্লেয়ারের দিকে নজর রয়েছে যে কিন্তু এই মুহূর্তে সিএসকে দলের সবথেকে দামি প্লেয়ার, সেটা হচ্ছে প্রশান্ত ভীর। সে কিন্তু 14টা বল খেলেছে, 12টা রান করেছে। আর প্রশান্ত ভীরের যদি আমরা বল নিয়ে কথা বলি, 5 ওভার বল করেছে, এখানে মাত্র 11টা রান দিয়ে কিন্তু একটা উইকেট নিয়েছে। তার আগের ম্যাচেও কিন্তু আমরা দেখেছিলাম প্রশান্ত ভীর, সে কিন্তু দুর্দান্ত খেলছে, এবং সিএসকে এই প্লেয়ারকে নেওয়ার একটাই কারণ যে রবীন্দ্র জাদেজাকে কিন্তু রিপ্লেস করতে পারে এই প্রশান্ত ভীর, যেরকম তার পারফরমেন্স রয়েছে। সে কিন্তু এই ম্যাচে 12 রান, একটা উইকেট। তার আগের ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে ব্যাটে সেরকম রান করতে হয়নি, মাত্র 7 রান, কিন্তু বলে কিন্তু 47 রান দিয়ে 3টে উইকেট নিয়েছিল। তো প্রশান্ত ভীরের দিকেও কিন্তু আমাদের আইপিএলে অবশ্যই নজর থাকবে যে এই প্লেয়ার কীরকম পারফরমেন্স করে। এবং এর সাথে সাথে যদি আমরা আরও এক প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো ধারাবাহিকতার অপর নাম কিন্তু এই মুহূর্তে অনুকূল রয়। আবারও কিন্তু অনুকূলের কাছ থেকে একটা ব্যাটে ভালো রান দেখতে পেলাম। 43 বলে কিন্তু 52 রানের একটা খুব ভালো ইনিংস কিন্তু অনুকূলের কাছ থেকে দেখা যাচ্ছে। তো অনুকূল এই মুহূর্তে ব্যাট বল সমস্ত জায়গায় নিজেকে অনেক অনেক উন্নতি করেছে। তো অনুকূলকে অবশ্যই কেকেআরের উচিত প্রত্যেকটা ম্যাচে খেলানো দরকারে। যে সমস্ত প্লেয়াররা সেইভাবে ফিট করছে না তাদের বসিয়ে দিয়ে অনুকূল সে ব্যাটে সে ফিনিশার হিসাবে খেলে দিতেও পারবে, বলে সে 4টে ওভার আরামসে বল করে দিতে পারবে। তো ওভারঅল কিন্তু অনুকূল যেরকমভাবে নিজেকে এই বছরে তৈরি করেছে, কেকেআরের জন্য কিন্তু দারুণ দারুণ একটা অপশান অনুকূল হতে চলেছে। এবং এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি আঙ্ক্রিস রঘুবংশীকে নিয়ে, তো রঘুবংশী সে মোটামুটি ডোমেস্টিকে খুব একটা ভালো ছন্দে ছিল না। এবার সে একটা ভালো ক্যাচ নেওয়ার জন্য চেষ্টা করেছিল, এবং সেখানে সে ইনজুরি পায়। মাঠের মধ্যে তাকে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে দেখা যায়। যাই হোক, তাকে পরবর্তী সময় হসপিটালে নিয়ে গেলে যেরকমটা শোনা যায়, কোনোরকম চিন্তার কোনো কারণ নেই, কিন্তু সে এখন সম্পূর্ণ ফিট রয়েছে। এবার হয়তো তাকে কয়েকটা দিন রেস্টের মধ্যে রাখতে হতে পারে, কিন্তু এখন কিন্তু অনেকটাই সুস্থ রয়েছে আঙ্ক্রিস রঘুবংশী, তাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তো এরপরে যদি আমরা কথা বলি একটু বিদেশি প্লেয়ারদের নিয়ে, ভাই কী করছে ফিনালেন, কেউ তো ফিনালেনকে থামাও। দুর্দান্ত ব্যাটিং, একের পর এক ম্যাচ কিন্তু সে বড় বড় রান করছে। কিছুদিন আগে আমরা তোমাদের জানিয়েছিলাম সেখানে 79 রানের একটা ঝোড়ো ইনিংস। এর ছাড়াও কিন্তু এই কদিন আগে ম্যাচ হলো, 26 তারিখে ম্যাচ হলো, সেই 26 তারিখের ম্যাচেও কিন্তু সে 43 রানের কিন্তু একটা বিধ্বংসী ইনিংস খেলেছে, এবং সেখানে কিন্তু সে যেভাবে স্টার্ট দিয়েছিল এটা কিন্তু একটা দারুণ দারুণ ইম্প্যাক্ট রাখছে। কিন্তু সবথেকে ভালো ছন্দে এই মুহূর্তে যে বিদেশি প্লেয়ার রয়েছে সেটা হচ্ছে কেকেআর দলের অন্যতম সেরা বিদেশি প্লেয়ার হতে পারে মুস্তাফিজুর রহমান, কারণ সে যেরকমভাবে আইএল টি20তে খেলছে, প্রত্যেক ম্যাচে সে ইম্প্যাক্ট রাখছে, প্রত্যেক ম্যাচে উইকেট নিচ্ছে। 8টা ম্যাচ খেলে নিয়েছে, সেখানে টোটাল 15টা উইকেট নিয়েছে। ইকোনমি 8.08-এর ইকোনমি রয়েছে, এবং তার অ্যাভারেজ যদি আমরা তাকাই সেখানে কিন্তু 15-র অ্যাভারেজ, এবং ঠিকঠাক বল করছে এবং ঠিকঠাকভাবে উইকেট নিয়েছে। সে কিন্তু আইএল টি20তে কিন্তু বর্তমানে একটা কম ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু 15টা উইকেট, তার থেকে একটা বেশি ম্যাচ খেলে একজন 17টা উইকেট নিয়েছে। এবং যেরকম মুস্তাফিজুর খেলছে সে অবশ্যই আরও অনেক বেশি উইকেট নেবে, এবং রিসেন্ট টাইমে মুস্তাফিজুর সেরা ছন্দে রয়েছে। কিন্তু তোমরা সকলেই জানো যে ইন্ডিয়া এবং
বাংলাদেশের কীরকম অবস্থা রয়েছে, মুস্তাফিজুরকে যদি কোনোভাবে রিপ্লেস করতে হয় সেটা কিন্তু কেকেআরের প্ল্যানিংয়ে বিরাট বড় ধাক্কা হতে পারে। মাতিসা পাতিরানা একদমই ছন্দে নেই, তার সময় লাগবে, অনেক সময় লাগবে তাকে ছন্দে ফিরতে। তো সেই জায়গায় মুস্তাফিজুর এমন একজন প্লেয়ার যে কিন্তু পাতিরানাকে আরামসে রিপ্লেস করতে পারে, এবং মুস্তাফিজুর অবশ্যই ডেফিনেটলি ফার্স্ট ইলেভেনে আসার মতন প্লেয়ার। এবার যদি তাকে রিপ্লেস করতে হয় তাহলে যথেষ্ট চাপ হবে, তো তাকে রিপ্লেস করতে হয়তো পরবর্তী সময় হতেও পারে। তো সেক্ষেত্রে কোন কোন বিদেশি প্লেয়াররা অ্যাভেলেবেল রয়েছে সেই নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করে নেব। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।